বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের সমাধি চত্বরে। সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। তার কাছে জানবো বিস্তারিত। রাজু, স্বজন ও ভক্তরা কি বলছেন জানাবেন। তারেক, লক্ষাধিক মানুষ, কোটি মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন দ্রোহের নেতা, ইনসাফের নেতা শরীফ ওসমান হাদী। এবং তার সমাধির পরও সমাধিস্থলের আশেপাশে কয়েক হাজার মানুষ এখনও ভিড় করছেন। যদিও কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তার কবর, যেখানে সমাহিত করা হয়েছে কবি কাজী নজরুলের পাশে। জানিয়ে রাখতে চাই যে ভেতরে এখন পর্যন্ত শরীফ ওসমান হাদীর পরিবারের সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন। বিশেষ করে উল্লেখ করে বলি, শরীফ ওসমান হাদীর মা, বোন এবং স্ত্রী তারা এখনও ভেতরে রয়েছেন। তারা কবরের পাশে বসে কাঁদছেন। সেই সঙ্গে তার যে সহযোদ্ধারা আছেন তারা কাঁদছেন। আমরা একটু আগে যদি জানাতে চাই যে এখানকার দুদিকে যে প্রবেশ গেট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। একান্তে শেষ বিদায় জানানোর সুযোগটি পরিবারকে দেওয়া হচ্ছে, যেখানে পরিবাররা ওসমান হাদীর কবরের পাশে দাঁড়িয়ে তারা তাদের যা কষ্ট, বেদনা সেটি তারা হয়তোবা সেখানে প্রকাশ করছেন। ফলে এখন আসলে ভেতরে কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এই কাজী নজরুল ইসলামের সমাধিস্থল যেটি রয়েছে, যার পাশেই মূলত শহীদ শরীফ ওসমান হাদীকে কবর দেওয়া হলো, ঠিক তার আশেপাশে মানুষের সমারোহ এখনও ছড়িয়ে পড়ছে। মানুষের আনাগোনা এখনও অনেক বেশি। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতারা যারা রয়েছেন 1 ঘন্টা আগেই তারা ঘোষণা দিয়েছেন যে শাহবাগে সকলকে অবস্থান নেওয়ার জন্য। হাদীর হত্যার বিচার নিশ্চিত না করে তারা আসলে ঘরে ফিরতে চান না। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের তিনি এখান থেকে একটি মিছিল নিয়ে গিয়েছেন। সেই সঙ্গে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের নেত্রী জুমা তিনি একটি পোস্ট দিয়ে সবাইকে শাহবাগে আসার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে যদি জানিয়ে দিতে চাই যে যখন মূলত ওসমান হাদীকে এই স্থানটিতে নিয়ে আসা হয়েছিল, আমার পিছনেই ওসমান হাদীর কবরের পাশে যখন নিয়ে আসা হয়েছিল, তখন কিন্তু সাধারণ মানুষ, তার সহকর্মী যারা ছিল তারা প্রত্যেকে কেঁদেছেন, ডুকরে কেঁদেছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছিল সবার। ঠিক সেই প্রেক্ষাপটটি এখনও রয়েছে। এখনও মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেন শোকের মাতম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভেতরে যেহেতু স্বজনরা রয়েছেন, তারা এখানে কথা বলছেন। তারা শহীদ ওসমান হাদীর কবরের পাশে দাঁড়িয়ে শহীদ ওসমান হাদীর যে স্মৃতিগুলো সেগুলো তারা হাত চাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে পাশ থেকে শুনছিলাম শহীদ ওসমান হাদীর মা বলছিলেন যে ওসমান হাদী বারবারই বলছিলেন যে তিনি শহীদ হবেন এবং তার মা শহীদি মর্যাদা পাবেন। তিনি তার মাকে এটি গর্ব করে বলতেন। সেই স্মৃতিগুলো স্মরণ করে আক্ষেপ করছেন এবং তার স্ত্রী সেই কবরের পাশে দাঁড়িয়ে কিন্তু এখনও কাঁদছেন। তার বোনও সেখানে দাঁড়িয়ে কাঁদছেন। তার বাবাকে এখান থেকে পাশে নেওয়া হয়েছে এবং তার ভাইকেও আমরা দেখেছি যে এই কবরের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তার পরিবারের উল্লেখযোগ্য সদস্য যারা রয়েছেন তারা এখনও ভেতরে অবস্থান করছেন এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা যেন হাদীর এই শেষ বিদায়ে, শেষ যাত্রায় একবারই যেন সময়টি কাটাতে পারে, শেষ আবদারগুলো, শেষ কথাগুলো জানাতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এখানে নিরাপত্তার মধ্য দিয়ে চলছে। তারেক, এই ছিল ওসমান হাদীর কবরের পাশ থেকে আমার কাছে সর্বশেষ। কবি কাজী নজরুলের সমাধি চত্বর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।